আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো আছেন। ইভাশা আইটি ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমরা পাওয়ার পয়েন্ট 2013 শেখার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আজকে আমরা হোম মেনুর ড্রয়িংয়ের যে বাকি অপশনটা আছে সেটা শেখার চেষ্টা করব। তো বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বলবো অনেক কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা বেশি কথা না বাড়াই চলুন শুরু করা যাক। দেখেন আমরা এর প্রিভিয়াস ভিডিওতে আমরা এটাকে গ্রুপ কিভাবে করা যায় এ পর্যন্ত কিন্তু দেখিয়েছিলাম। আজকে আমরা এটার আনগ্রুপ কিভাবে করব সেটাও দেখাবো। ধরেন আপনি এটাকে গ্রুপ করলেন, গ্রুপ করার পরে এখন মনে হচ্ছে না আমার এটা এই ডিজাইনের অংশটা আমার ভালো লাগছে না বা পছন্দ না বা এটুকু কেটে দিতে হবে, এমত অবস্থায় আপনার ওটা কেটে আবার নতুন করে করতে গেলে গ্রুপ করা অবস্থায় কিন্তু আপনি এটাকে তো কাটতে পারবেন না, তাহলে এটাকে আবার আনগ্রুপ করতে হবে। তো কিভাবে করব দেখেন, আমরা প্রথমে এটাকে সিলেক্ট করব, করার পরে আবার অ্যারেঞ্জে যাব, যার পরে এই যে দেখেন আনগ্রুপ লেখা আছে, আমরা যদি আনগ্রুপে আবার ক্লিক করি তাহলে কিন্তু এটা আনগ্রুপ হয়ে যাবে। হ্যাঁ, এখন কিন্তু আপনি এটাকে এই যে দেখেন, আপনি এটাকে কিন্তু এই যে আপনি এটাকে সরাইতে নড়াইতে পারবেন। এই যে দেখেন, তো আপনি যদি আনগ্রুপ করতে চান তাহলে এভাবে আনগ্রুপও করা যাবে। ঠিক আছে, তো আবার যদি আমি এটা রিগ্রুপ করতে চাই তাহলে রিগ্রুপ করলে এটা আবার কিন্তু গ্রুপ হয়ে যাবে। তো আমরা এখান থেকে আনগ্রুপও করতে পারবো, গ্রুপও করতে পারবো, আবার রিগ্রুপও করতে পারবো। এরপরে দেখেন এটাতে ফরম্যাটে যদি আমরা ক্লিক করি, এই পাশে দেখেন এখানে আছে সিলেকশন প্যানেল। সিলেকশন প্যানেলে যদি আমরা ক্লিক করি এরকম আপনার সিলেকশন প্যানেলগুলো চলে আসবে। এখান থেকে দেখেন আপনার সাবটাইটেল 2, টাইটেল 1, গ্রুপ, হার্ট, হরিজেন্টাল স্কল এগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তার মানে কি আপনি যেটাতে ক্লিক করবেন সেটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। আপনি এখান থেকেও কিন্তু এই যে গ্রুপ থাকা অবস্থায় আপনি এখান থেকে কিন্তু একটা একটা করে কাজ করতে পারবেন এখান থেকে নিয়ে নিয়ে। ঠিক আছে, এই দেখেন এখান থেকে নিয়ে নিয়ে কিন্তু কাজ করা যাবে। ঠিক আছে, এই যে দেখেন আপনি এটাকে কিন্তু সরাতে নড়াইতে পারবেন এই যে এখান থেকে। ঠিক আছে, এটা কিন্তু আপনি গ্রুপ থাকা অবস্থায় আপনি কিন্তু এই ইয়ের থেকে কিন্তু করতে পারবেন না। তো আপনি যদি এখান থেকে গ্রুপ থাকা অবস্থায় যদি করতে চান, দেখেন দুইটা এটাকে কিন্তু কোনোভাবে আপনি আলাদা আলাদা করে সরাতে নড়াতে পারবেন বা পারবেনও না, কোনো কাজ করতেও পারবেন না। তো ধরেন আপনার এটা গ্রুপ থাকা অবস্থায় আপনি চাচ্ছেন আনগ্রুপ না করে আমি এটাতে কিছু কাজ করব, তাহলে আমরা এই সিলেকশন প্যানেলে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখান থেকে যেটার উপর কাজ করার প্রয়োজন আমার ঠিক সেটাকে আমরা সিলেক্ট করলে সেটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে এবং এর উপরে আপনি কাজ করতে পারবেন। এরপরে দেখেন যে অপশনটা আছে সেটা হচ্ছে দেখেন অ্যালাইন। হ্যাঁ, অ্যালাইন অপশনটা আমরা দেখেন এখানেও কিন্তু ফরম্যাটে গেলে এই যে দেখেন অ্যালাইন অপশনটা এখানেও পাবো। তো এখান থেকে করলেও করতে পারবো, ইভেন যদি আমি এই যে দেখেন আমাদের গ্রুপ অপশনটাও আছে। আবার রোটেট অপশনটা কি দেখেন, রোটেট অপশনটা হচ্ছে আপনি এটাকে যদি ঘোরাইতে চান এক্ষেত্রে আপনি রোটেট অপশনটা ইউজ করতে পারবেন। দেখেন এটাকে যদি আমি আগে আনগ্রুপ করে দিলাম, এখন এটা কিন্তু আলাদা আলাদা। ঠিক আছে, এখন চাচ্ছি আমি এটাকে রোটেট করতে, তাহলে এখানে রোটেটে যদি আমরা ক্লিক করি এই যে দেখছেন এটা কিন্তু এই যে দেখেন আমরা কিন্তু রোটেট করতে পারবো, আমাদের ইচ্ছা মতো রোটেট করতে পারবো। আবার দেখেন শুধু এইভাবে না, আমরা এই যে এখান থেকেও কিন্তু এই যেভাবে ঘুরিয়েও কিন্তু রোটেট করতে পারবো। তো আমরা এইখান থেকেও রোটেট করতে পারবো, ইভেন আমরা এখান থেকেও রোটেট করতে পারবো। এটাকেও সেম একই অবস্থা, আপনি রোটেট করতে পারবেন। দেখেন এই যে এখান থেকেও আমরা রোটেট করতে পারবো। ঠিক আছে, এই যে দেখেন ঘুরাইতে পারবো। আবার আপনি যদি চান তাহলে এখান থেকেও এই যে রোটেট করতে পারবেন। তো রোটেট অপশনটা আমরা বুঝলাম, আমরা এভাবে কিন্তু রোটেটটা করে নিতে পারবো। তো এরপরে দেখেন আছে যেটা, সেটা হচ্ছে এখান থেকে সাইজ। আপনি এই সাইজটা যদি ছোট বড় করতে চান আপনি এভাবেও সাইজ ছোট বড় এই যে দেখেন করতে পারবেন। আবার যদি চান আমি একটা সাইজটাকে মেনশন করে দেব,
তো এখান থেকে সাইজটা কিন্তু আমরা কম বেশি করতে পারবো। তো আমরা যদি চাই যে আমরা সাইজটা একদম এক্স্যাক্টলি মাপের সাইজ করব, একদম সমান করে, তাহলে কিন্তু আমরা এখান থেকে সাইজটা আমরা নিজের ইচ্ছা মতো কিন্তু দিয়ে নিতে পারবো। এখান থেকে 1.82 আছে, এখানে 1.91 আছে। আপনি চাচ্ছেন যে দুইটা একদম সমান সমান হবে, এক্ষেত্রে আপনারা এখানে যদি বসাই দেন তাহলে আপনাদের দুইটা কিন্তু সমান সমান হবে। তোমরা সাইজ এভাবেও বাড়াইতে পারবো, আবার এখান থেকেও কিন্তু বাড়াইতে পারবো। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে দেখেন, এরপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যালাইন। অ্যালাইনটা কি দেখেন, আমরা যদি অ্যালাইনে ক্লিক করি, এই যে দেখেন এখানে কিন্তু বেশ কিছু অপশনগুলো দেখা দিচ্ছে, কিন্তু এগুলো কিন্তু ইনঅ্যাক্টিভ আছে। ইনঅ্যাক্টিভ থাকার কারণ হচ্ছে আমাদের এটাকে আমাদের অ্যাক্টিভ নাই, এই জন্য এটা কি ইনঅ্যাক্টিভ। আমরা যখনই আমাদের কোনো শেপের উপর যখন আমরা ক্লিক করব তখন কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এই যে দেখেন এখন এটা যদি আমি অ্যালাইন করি, দেখেন সরে যাবে। হ্যাঁ, ঠিক আছে। এই যে দেখেন আমরা যদি লেফটে দেই, লেফটে যাবে, সেন্টারে দিলে এটা কি মাঝখানে সেন্টারে আসবে। আবার যদি আমরা এটাকে দেখেন রাইটে দেই, তাহলে একদম রাইটে কিন্তু চলে গেছে, দেখছেন, রাইটে চলে যাবে। এরপরে যদি আমরা এটাকে টপে দেই, তাহলে এই যে দেখেন উপরে চলে গেছে, ঠিক আছে, টপে দিলে উপরে যাবে। আবার যদি আমরা এটাকে মিডলে দেই, তাহলে এটা কিন্তু মিডলে আসবে। এভাবে দেখেন এখানে কিছু অপশন আছে, আর বটমে দিলে নিচে চলে যাবে একবারে, ঠিক আছে। এই যে দেখেন, এই যে এভাবে আপনাদের এখানে অনেকগুলো অপশন আছে, আপনাদের যেভাবে খুশি সেভাবে কিন্তু আপনারা এটাকে আপনাদের ইচ্ছা মতো জায়গায় কিন্তু বসাইতে পারবেন। দেখেন, ঠিক আছে। আপনারা যদি এভাবে না করতে চান, তাহলে আমাদের যেটা করতে পারবেন, এটাকে কিন্তু আপনাদের ইচ্ছা মতো আপনি অ্যালাইনমেন্টটা এখান থেকে করে নিতে পারবেন। দেখছেন এখান থেকে এখানে অনেকগুলা অপশন আছে, আপনি এগুলো ইউজ করে কাজগুলো করতে পারবেন। এরপরে আমরা যেটা দেখালাম, দেখেন রোটেটটা তো আমরা ওখান থেকে দেখাই দিলাম যে রোটেট বা হরিজন্টাল এটা করতে পারবেন। এরপরে সিলেকশন প্যানেলটাও কিন্তু দেখাই দিছি। তো বন্ধুরা, এভাবে কিন্তু আপনারা আপনাদের সুন্দর সুন্দর প্রজেক্টগুলো তৈরি করে সুন্দরভাবে কাজগুলো করতে পারবেন, একদম সুন্দর একটা প্রজেক্ট তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে বলবো লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমার যে কোনো ভিডিও আপলোড করার পরে প্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে। আর বন্ধুরা, কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।